হ্যালো আমার ক্লাস 11 এর চ্যাম্পিয়নরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমাদের প্রপার ওয়ান শট লেকচার গুলো তোমাদের ইতিমধ্যেই ফিনিশ হয়ে গেছে। আর তোমাদের কথা অনুযায়ী যেহেতু তোমরা আমাকে বলেছিলে যে স্যার ওয়ান শট রিভিশন তো হয়ে গেল, এবার কি আপনি আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবেন, তাতে আমাদের খুব সুবিধা হয়। তো শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের কথা শুনে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা প্রপার কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসের সিরিজ। আর এই সিরিজের প্রত্যেকটা সেটে আমরা এমন এমন কোয়েশ্চেন করতে চলেছি যেই কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, বা এই কোয়েশ্চেন গুলোর রেপ্লিকা কোয়েশ্চেন তোমরা তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওগুলো যেগুলো এখন আসতে চলেছে, পরপর আসতে চলেছে তোমাদের সিরিজে, তো এই ভিডিওগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার ভাবে দেখবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনকে প্রপার ভাবে করবে। আর তাতে আমি তোমাদেরকে কথা দিতে পারি, তোমরা যদি এই কোয়েশ্চেন গুলো প্রপার ভাবে করে রাখো, তোমাদের পরীক্ষায় একটা কোয়েশ্চেনেও প্রবলেম হবে না। তো মনোযোগ দিয়ে দেখো। আর আমি তোমাদের কাছে একটা বড় অ্যানাউন্সমেন্ট করি, এই ভিডিওটার মধ্যে আমি একটা পাসওয়ার্ড শেয়ার করব। সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের যে নোটস, সেই অ্যাটমিক স্ট্রাকচারের প্রিমিয়াম নোটসকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের এই ওয়ান শট যে লেকচার, যেখানে আমরা 35 খানা কোয়েশ্চেন করতে চলেছি, আর আমি তোমাদেরকে লিখে দিয়েছি যে এর বাইরে এক্সামে কিছু আসবে না। অর্থাৎ তোমরা যদি এগুলোকে প্রপারলি করো, এই কোয়েশ্চেন গুলো বা এই কোয়েশ্চেনের যে রেপ্লিকা কোয়েশ্চেন গুলো তোমরা পরীক্ষায় দেখতে পাবে এবং 35-এ 35 স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে জাম্প করি। আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, তোমরা এখানে জয়েন হয়ে নিতে পারো। এবার দেখো, তাহলে আমাদের যে প্রথম কোয়েশ্চেন কি দিয়েছে, 100 ml 0.1 নরমাল জলীয় দ্রবণে কত গ্রাম 200 আণবিক ভর বিশিষ্ট দ্বিক্ষারীয় অ্যাসিড বর্তমান। তার মানে এখানে কি বার করতে বলেছে, নরমালিটির কোয়েশ্চেন, এবং আমাদেরকে বার করতে বলেছে ভর। নরমালিটির কোয়েশ্চেন দিয়েছে স্যার, আর ভর বার করতে বলেছে। তাহলে আমরা কি করে অ্যাপ্রোচ করব? যারা যারা করছে এক্ষুনি ভিডিওটাকে পজ করো, কমেন্টে আনসার জানাও। চলো আমি করছি। তাহলে আমাদেরকে দেখো প্রথম দেখে নিতে হবে যে এই যে পয়েন্টটা কি দিয়েছে স্যার, দ্বিক্ষারীয় অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিড মানে আমরা এখানে বেসিসিটি কত পেয়ে যাব, এখানে বেসিসিটি বা ক্ষারকীয়তা, বেসিসিটি পেয়ে যাব আমরা 2। ঠিক আছে, আর বেসিসিটি 2 পেয়ে গেছি যখন আমাদের নরমালিটির ফর্মুলা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রপার ভাবে কি ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলাটাকে আগে লিখে নেবে। তাহলে আমাদের ফর্মুলা এখানে কি হতে চলেছে, আমাদের মাস বার করতে হবে। আমাদের মাস ইজ ইকুয়াল টু কি হতে চলেছে, নরমালিটি ইনটু ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভর ইনটু ভলিউম। কিসে ভলিউমটা কিসে থাকবে, এমএল বাই 1000। তাহলে কি করতে বলেছে, মাসটাকে কিসে বার করবো আমরা, 1000, আর এটাকে আমাদের কিসে বেরোবে, গ্রামে বেরোবে। তাহলে স্যার প্রপার ভাবে করতে গেলে আমরা কি দেখতে পাবো, দেখো আমাদের নরমালিটি দেওয়াই আছে, কত আছে 0.1 নরমাল। তাহলে 0.1 নরমাল ইনটু, স্যার এখানে ইকুইভ্যালেন্ট মাস কি করে বার করব, ইকুইভ্যালেন্ট মাস বার করার জন্যই তোমাদের এই বেসিসিটিটাকে তোমাদের পরীক্ষায় নিতে হবে। তাহলে স্যার আমরা কি করতে পারি, বেসিসিটি দেখো মলিকিউলার মাস কত দিয়ে দিয়েছে, 200। তাহলে ইকুইভ্যালেন্ট মাস কি জানো তোমরা, ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভর ইজ ইকুয়াল টু আণবিক ভর 200 বাই বেসিসিটি কত 2। তাহলে কেটে গেলে কত আসবে তোমাদের 100। তাহলে ইকুইভ্যালেন্ট মাস 100 বেরিয়ে গেল। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এখানে লিখতে পারো 100 কিন্তু তোমাদের ভলিউম কত দিয়েছে, দেখো 100 মানে মিলিলিটার দিয়ে দিয়েছে। তাহলে 100 মিলিলিটার যেহেতু ভলিউম দিয়েই দিয়েছে, তাহলে তোমরা ভলিউম এখানে এমএল এ লিখতে হবে, 100 লিখে দাও। নিচে কত লিখবে, 1000। 1000 লিখে দিলে তাহলে এবার যদি কাটাকাটি করো কত হবে, এখান থেকে 0 0 0 কেটে গেল, 0 কেটে গেল। তাহলে এখানে এলো 0.1 ইন্টু 10। তাহলে করলে কত আসবে, তোমার 1 গ্রাম অ্যান্সার আসবে, অর্থাৎ অপশন এ। আশা করি অনেকেই পেরেছিলে, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। যারা যারা পেরেছিলে তোমরা কি করবে, তোমরা তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস দিতে দিতে যাবে। ঠিক আছে, কারণ এটা আমাদের একদম পরীক্ষা টাইপ হতে চলেছে যে প্রেসার সিচুয়েশনে কি করে একটা কোয়েশ্চেন দেখে আমরা হ্যান্ডেল করতে পারি। আর আমিও এখানে সলভ করছি, তোমরাও সলভ করো, প্রত্যেকটা কোয়েশ্চেনে মার্কস দেবে এবং কমেন্টে জানাবে তোমরা এই 35টা কোয়েশ্চেনে কত নাম্বার পেলে, 35টা কোয়েশ্চেনে কত নাম্বার পেলে। ঠিক আছে, যে সবথেকে বেশি পাবে তার কমেন্ট আমি পিন করব। চলো তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন সলভ, এবার সেকেন্ড কোয়েশ্চেন। স্যার আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা কি, আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেন সেটা হলো যে 200 গ্রাম, কি বলেছে 200 গ্রাম, সরি 200 গ্রাম বলছি, 20 গ্রাম MgCO3 এর একটি নমুনাকে, 20 গ্রাম MgCO3 এর একটি নমুনাকে উত্তপ্ত করলে CO2 এবং 8 গ্রাম MgO উৎপন্ন হয়। MgCO3 নমুনাটির শতকরা বিশুদ্ধতা, তোমাদের বলেছিলাম পার্সেন্টেজ পিউরিটির কনসেপ্ট। পার্সেন্টেজ পিউরিটির ফর্মুলা কি স্যার, পার্সেন্টেজ পিউরিটির ফর্মুলা হলো
কি থিওরিটিক্যাল মাস, মানে থিওরিটিক্যাল করে তো কত বেরিয়েছে, বাই যেটা অ্যাকচুয়াল, তোমাদের অ্যাকচুয়াল যেটা হয় সেট মাসটা সেটা দেওয়া আছে ইনটু 100, সেটা থেকে পার্সেন্টেজ পিওরিটি বেরোবে। তাহলে এটা করার আগে আমরা কি লিখে নিই, সমীকরণটা লিখে নিই স্যার আমরা, চলো তাহলে কি লিখবো, MgCO3 ভেঙে কি বেরোচ্ছে, MgO প্লাস CO2। হ্যাঁ স্যার জানি এটা বেরিয়েছে। এরপরে তোমাদের কি করতে হবে দেখো, এরপরে তোমরা করবে এই যে MgCO3, MgCO3 এর মলিকিউলার মাস কত হয়, Mg কত 24, 24 প্লাস 12 কত হয় 24, আর এদিকে CO3 কত 3 12 16 16 348, ঠিক আছে 48 50 80, তাহলে কত হচ্ছে টোটাল 80, কত হচ্ছে টোটাল 80, সরি 80 নয় 84 হচ্ছে আমাদের না, 84, ঠিক আছে মলিকিউলার মাস কত 84। এবার MgO যদি ধরি আমরা, MgO যদি ধরি আমরা কত হচ্ছে 24 আর এদিকে 16, মানে কত হচ্ছে 40, 24 আর 16 কত হচ্ছে 40। তাহলে স্যার এবার আমরা কি করে বার করব, আরে সায়েন্সের আছে তো চলো করো। তাহলে তোমরা করবে যে 40 গ্রাম কি করছে তোমাদের বার করতে বলেছে নমুনাটাতে MgCO3 পরিমাণ, তাহলে 40 গ্রাম MgCO3 কত থেকে পাওয়া যাচ্ছিল 84 গ্রাম, 40 গ্রাম MgO পাওয়া যাচ্ছিল কত থেকে MgCO3 থেকে, 84 গ্রাম MgCO3 থেকে। এরপরে তোমরা করতে পারবে যে এটা পাওয়ার পর আমরা করতে পারবো তাহলে 8 গ্রাম দেখো দিয়ে দিয়েছে, তাহলে 8 গ্রাম থেকে কত পাওয়া যাবে, তাহলে 8 গ্রাম থেকে পাওয়া যাবে 84 বাই 40 ইন্টু 8, তাহলে কত হচ্ছে 8 5 40, তাহলে 84 বাই 5। আচ্ছা আর 84 বাই 5 করলে স্যার আমাদের কত আসতে পারে, 5 16 80, মানে 16.8 মতো আসবে, কারণ 5 8 40, 16.8 আসছে, কত আসছে আমাদের দেখো 16.8 আসছে। এরপরে 16.8 যেটা বেরিয়ে গেল, এইটা হয়ে গেছে তোমাদের যে বিশুদ্ধ MgCO3, কি বলেছে তোমাদের এটা হলো যে MgCO3 অবটেন্ড হলো, কত অবটেন্ড হয়েছে 8 গ্রাম থেকে, 8 গ্রাম থেকে কত হয়েছে MgCO3, এত গ্রাম MgCO3 অবটেন্ড হয়ে গেছে। এরপরে স্যার আমাদের এর মধ্যে কি বার করতে হবে, এর মধ্যে পার্সেন্টেজ পিওরিটি বার করতে হবে, আর পার্সেন্টেজ পিওরিটির ফর্মুলা তোমরা 100 বার জানো। তাহলে পার্সেন্টেজ পিওরিটির ফর্মুলা কি, এই যে থিওরিটিক্যাল বাই যেটা বেরোলো বাই যেটা আসল দেওয়া আছে, মানে কত দেওয়া আছে স্যার 20 গ্রাম, তাহলে 16 পয়েন্ট, তাহলে পার্সেন্টেজ বিশুদ্ধতা, পার্সেন্টেজ বিশুদ্ধতা ইজ ইকুয়াল টু কত হবে, পার্সেন্টেজ বিশুদ্ধতা ইজ ইকুয়াল টু 16.8 বাই 20 ইন্টু 100। আর এইটা যদি কাটাকাটি করো তোমরা কত আসবে, এটা যদি কাটাকাটি করো না 16 কত আসবে, এটা আসবে 84, যেহেতু 100 দিয়ে গুণ করলে 0.84 বাই 84%, তাহলে আনসার আসছে তোমাদের অপশন ডি। আশা করি এই কোশ্চেনটা তোমাদের ঠিক হয়েছে, তাহলে যাদের যাদের এই কোশ্চেনটা ঠিক হয়েছে তাদের জন্য 2 মার্কস অলরেডি চলে এলো, প্রথমেরটা এবং এটা 2 মার্কসের কোশ্চেন সলভ করে ফেললে তোমরা। এরপরে দেখো একটা থিওরিটিক্যাল কোশ্চেন, দুটো ম্যাথামেটিক্যাল করলে, এরপরে আমাদের আসছে থিওরিটিক্যাল কোশ্চেন। স্যার থিওরিটিক্যাল কোশ্চেনে কি করব, চলো পড়া যাক, কারণ থিওরিটিও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম থিওরি দেখো কি বলেছে, সমস্ত মৌলের পরমাণু দুটির মূল কণিকা দ্বারা গঠিত, ঠিক আছে সমস্ত মৌল পরমাণু দুটির মূল কণিকা দ্বারা গঠিত, হ্যাঁ এটা তো ভুল, এটা ভুল। তারপরে কি বলেছে, ইলেকট্রনের ভর হলো 9.1 × 10⁻31, 100 বার রাইট, ইলেকট্রনের ভর তো এটাই, তাহলে ইলেকট্রনের ভর হলো এটা রাইট। তারপর কি বলেছে, কোন মৌলের সমস্ত আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয়, আইসোটোপ, হ্যাঁ 100 বার, সমস্ত মৌলের আইসোটোপের রাসায়নিক ধর্ম তো একই হবে, চলো তাহলে এটাও রাইট আমাদের। এরপরে আমাদের কি বলতে চেয়েছে, প্রোটন ও ইলেকট্রনকে সামগ্রিকভাবে নিউক্লিয়ন বলা হয়, হ্যাঁ ভুল, প্রোটন ইলেকট্রনকে বলা হয় নাকি, প্রোটন আর কাকে বলা হয় তাড়াতাড়ি কমেন্টে জানাও, প্রোটন আর নিউক্লিয়াস, কি বলেছে প্রোটন আর ইলেকট্রনকে বলা হয় না, বলা হয় প্রোটন এন্ড নিউক্লিয়াসকে বলা হয়। চলো কাকে কাকে বলা হয়, প্রোটন আর নিউক্লিয়াস বলছি, সরি প্রোটন আর নিউট্রনকে কি বলেছে, PROTON, প্রোটন প্লাস নিউট্রন করলে নিউক্লিয়নস বলা হবে, ঠিক আছে তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল। এবং কি বলেছে, ডাল্টনের পরমাণুবাদকে পরমাণুকে মৌলের ক্ষুদ্রতম কণা হিসাবে ধরা হয়েছিল, একদম রাইট, এটাও রাইট, তাহলে 1 রাইট 3 রাইট 2 রাইট, তাহলে কোনটা হবে এইটা 5এরটা, মানে সরি সি এরটা আনসার হলো, সি এরটা। তাহলে বোঝা গেল কারণ পরমাণুকে ধরা হয়েছিল, এই জন্য ডাল্টন বার করার পর লাফা ছিল তো, কিন্তু যখন ইলেকট্রন প্রোটনের আবিষ্কার হলো তখনই ডাল্টন বলছে হ্যাঁ আমি ভুল করেছিলাম, ঠিক আছে চলো। তাহলে যাদের যাদের এটা হয়েছিল তাদের জন্য আবার +1, তারা আবার +1 লিখে নাও। চলো এর পরের কোশ্চেনটা জাম্প করি, তাড়াতাড়ি 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 পরের কোশ্চেনটা জাম্প করি, কমেন্ট বক্সে জানাবে, তাড়াতাড়ি পজ করো জানাও।
এবার দেখো আশা করি হয়ে গেছে, চলো করো। কি বলেছে 10 মিটার ইনভার্স তরঙ্গ সংখ্যা বিশিষ্ট, তরঙ্গ সংখ্যা মানে কি, তরঙ্গ সংখ্যা মানে হলো নিউবার, তরঙ্গ সংখ্যা মানে হলো নিউবার। কি বলেছে 10 গ্রাম তরঙ্গ সংখ্যা বিশিষ্ট বিকিরণের কম্পাঙ্ক মানে স্যার নিউ, নিউ বার করতে বলেছে। তাহলে তোমরা কম্পাঙ্কের ফর্মুলা কি জানো, কম্পাঙ্কের ফর্মুলা জানবে কি 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 নিউ ইজ ইকুয়াল টু, দাঁড়াও প্রথম থেকে ভেঙে ভেঙে যদি করি আমরা, আনসার কি হবে, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। তাহলে আর নিউ বার সমান কত জানো, 1 বাই ল্যামডা। তাহলে এইটা এখানে পুট করো, তাহলে সি ইন্টু নিউ বার, তাহলে কত হবে, সি তোমাদের কত দিয়ে দিয়েছে, সি তোমাদের কত দিয়েছে, আরে সি স্যার দেয়নি, আমরা সি জানি আগে থেকে। সি সমান কত জানো, সি সমান জানো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ইন্টু, ইন্টু কত জানো, মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এটা প্রপার ভাবে করেই দিই তোমাদেরকে, মিটার পার সেকেন্ড ইন্টু কত জানো 10 মিটার ইনভার্স। তাহলে মিটার ইনভার্স আর এটা কেটে যাবে, তাহলে কত হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 সেকেন্ড ইনভার্স। তাহলে কোনটা আনসার হবে স্যার আমাদের, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আশা করি অনেকেই সলভ করতে পেরেছো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখে নাও দেখে নাও দেখে নাও, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আর যাদের যাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার তোমাদের হয়ে গেছে, যাদের অপশন ডি রাইট আনসার বেরিয়ে গেছে, তারা আবার তাদের জন্য কত লিখে নেবে স্যার, +1। যে 35-এ 35 পাবে এবং যে লিখতে পারবে যে হ্যাঁ জেনুইনলি যে সব থেকে নাম্বার বেশি পেয়েছে, তাকে আমি কমেন্টটাকে পিন করতে শুরু করব। চলো এরপরে যে কোয়েশ্চেন কি বলেছে, বোর তত্ত্বে কোন বক্তব্যটি ভুল। হ্যাঁ তোমাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি, যখনই ভুল বলবে বা না বলবে না, এই পয়েন্টগুলোকে একটু গোল্লা মেরে রাখবে। স্যার কেন, কারণ এই পয়েন্টগুলোই তোমাদের থেকে স্কিপ হয়ে যাওয়ার কথা। এবার দেখবে তোমাদেরকে চেয়েছে ভুল, তুমি ঠিক মেরে দিয়ে চলে এসছো, স্যার আমি পেরে গেছি কোয়েশ্চেন, ইয়েস ইয়েস, বাড়ি এই যা, কেন যা, কারণ স্যার চেয়েছিল না, কোনটা সঠিক নয় কোনটা ভুল, আমি স্যার সঠিকটা মেরে দিয়ে চলে এসেছি। আর তোমাদের ভুল করানোর জন্য সবাই উঠে পড়ে লাগছে, তো একদমই ভুল করবে না। চলো কি বলেছে, যে প্রথমে একটা বোরে পরমাণু মডেল, একটা কি বলেছে, একটি হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী, কি বলেছে, একটি হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা দেয়। 100 বার হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী দিয়েছিল, তো কিরকম করে দেখো 1টা 2টো 3টে এইভাবে দিয়েছিল, ইলেকট্রন জাম করে উপরে যাচ্ছে সব বলেছিল, ঠিক আছে। তারপর কি বলেছে, তারপর বলেছে একটি সুস্থিত কক্ষের ধারণা দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল সুস্থিত কক্ষের ধারণা, 100 বার দিয়েছিল, ঠিক আছে। এইভাবে বোর অ্যাটমিক অরবিট এই যে এরকম গোল গোল করে এরকম এরকম দিয়েছিল, এরকম দিয়েছিল না, দিয়েছিল তো, একটা সুস্থিত কক্ষ এরকম ধারণা টাইপ দেওয়ার চেষ্টা করেছিল। এবং তারপরে তোমাদের কি বলেছে, এরপরে তোমাদেরকে বলেছে যে হাইড্রোজেন পরমাণুতে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2π, একদম NH/2π, এইটাও রাইট আছে। তারপরে কি বলেছে, ত্রিমাত্রিক অঞ্চলে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের অবস্থান করার ধারণা দেয়। কি বলেছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন অবস্থান করার ধারণা দেয়, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন, হ্যাঁ না কক্ষপথে ঘোরে এটা বলেছিল, কক্ষপথে, তাহলে এইটাই ভুল, সরি 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 এইটা ভুল। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে তোমাদের, এই অপশন, অপশন ডি কারেক্ট, অপশন, অপশন ডি। বোঝা গেল, যাদের যাদের এটা সলভ হয়েছে তাদের জন্য +1, যারা যারা সলভ করতে পেরেছো তাদের জন্য +1। বোঝা গেল, বোঝা গেল। চলো এরপরে দেখো কি বলেছে, ক্রোমিয়ামের 11তম ইলেকট্রনটির সঠিক কোয়ান্টাম সংখ্যার সেটটি হলো, ক্রোমিয়ামের 11 নম্বর ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রপার কি করতে হবে, দেখো এই কোশ্চেন গুলো সলভ করার জন্য যদি বলে 11 নম্বর 12 নম্বর 9 নম্বর, তখন তোমাদেরকে কি করতে হবে, অ্যাপ্রোচটা বোঝো, তখন তোমাদেরকে করতে হবে আচ্ছা স্যার তার মানে আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করলেই তোমরা প্রপার ভাবে করতে পারবে। এবার ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি করে করবে, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করার জন্য তার অ্যাটমিক নাম্বার দিয়ে করতে হবে। তাহলে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হলো ক্রোমিয়াম তোমার 24, তার ইলেকট্রনিক কনফিগারেশন করলে তোমরা কি করতে পারো, ইলেকট্রনিক কনফিগারেশন করেছো অনেকেই, কি বলতে হবে স্যার, দেখুন দেখুন স্যার আপনি তো শিখিয়েছিলেন এরকম হবে 1s2 2s2 2p6 3s1। আচ্ছা স্যার এইবার বুঝলাম, তাহলে স্যার 11 নম্বর ইলেকট্রনটা তো 3s1 এ ঢুকছে, মানে 3s এ ঢুকছে, এইটা হলো তোমাদের 11 নম্বর ইলেকট্রন। তাহলে এটা কি করবে 3s1, যদি এটা করো তাহলে n সমান কত হবে 3 হয়ে গেল। n সমান 3 হলে l এর ফর্মুলা কি জানো, যে l সমান হলো 0 টু n-1, তাহলে 3 - 1 করলে কত হবে, হার্ডলি 2 হতে পারে। আচ্ছা স্যার আমরা 2 তো জেনে গেলাম, তাহলে স্যার
আপনি আমাদের প্রপার ভাবে বলুন যে তাহলে এম সমান এবার কি হবে। তাহলে তুমি করতে পারো এম সমান কি জানো, এম সমান জানো মাইনাস এল যেটা বেরিয়েছে 2 প্লাস এল, মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে কত হবে -2 -1 0 +1 +2। এর মধ্যে যে কোনো একটা ভ্যালুকে তোমাদের লিখতে হবে। তাহলে এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিতে পারো। তাহলে দেখো 4 এর অপশন গুলো তো অলরেডি কাটা, তাহলে তোমরা কি কি নিতে পারো। আচ্ছা দেখো এ আর সি এর অপশনটার মধ্যে প্রত্যেকটা ঠিক হচ্ছে না, কারণ স্যার দেখো 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 প্রত্যেকটা ঠিক হয়েছে। তাহলে এস সমান কত নিতে পারো, প্লাস মাইনাস হাফ নিতে পারো, প্লাস মাইনাস হাফ। তাহলে এবার কোনটা করবে। আচ্ছা স্যার এবার যদি আমরা অপশন ভেরিফিকেশনে যাই, তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি প্রথমেরটা 3 3 দুটো রাইট আছে। প্রথমেরটা লিখেছে এল সমান 0 আর এল সমান এটা সমান কত নিয়েছে 2 নিয়েছে। হ্যাঁ স্যার এটাও ঠিক আছে, বাট স্যার এটা এল সমান যখন 2 নিয়েছে, এলটা -1 নিয়েছে, এম সমান, স্যার এম সমান -1 তো হবে না, কারণ দেখুন এখানে 0 নিয়েছে। তাহলে অপশন কোনটা হবে, এইটা। কোনটা হবে স্যার, 6 এর এরটা, এরটা রাইট আনসার হবে। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ কি না বলো। 11 নম্বর সেলে এন্টার করেছে, কে 11 নম্বর সেলে এন্টার করেছে। তাহলে এবার যদি আরেকটা প্রপার ভাবে বলি, এবার এলটাকে কেন 0 নিল জানো, এল 0 হবে কারণ তোমরা জানো এস অরবাইটালে, অরবাইটালে এল ইকুয়াল টু 0 হয়। স্যার এল এস অরবাইটালে এল ইকুয়াল টু 0 হয়, তাহলে তোমাদের জন্য এই যে পয়েন্টটা সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কি বলেছে স্যার পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট, কারণ এস অরবাইটালে এল সমান কত হয়ে থাকে, এস অরবাইটালে এল সমান 0 লেড্ডু হয়ে থাকে। তাহলে তোমাদের যদি এই পয়েন্টটা সঠিকভাবে ব্যাখ্যা করো, তাহলে এল এস অরবাইটালে, দাঁড়াও এক সেকেন্ড, এস অরবাইটালে এল সমান 0, পি অরবাইটালে এল সমান 1, ডি অরবাইটালে এল সমান 2, এফ অরবাইটালে এল সমান 3। তাহলে মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, হ্যাঁ কি না বলো, মনে থাকবে হ্যাঁ কি না। তোমাদের প্রপার স্ট্রাকচারটাও আমি ডিটেলসে দেখিয়ে দিলাম এবং তোমাদের অ্যানসারটার সঠিক ব্যাখ্যাটাও করে দিলাম। এরপরে আমাদের যে স্যার কোয়েশ্চেনটা আসতে চলেছে, আর যাদের যাদের এই কোয়েশ্চেনটা রাইট হয়েছে তাদের জন্য +1, অবশ্যই +1। চলো 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 এরপরের কোয়েশ্চেনটা তাড়াতাড়ি দেখতে থাকো। পরের কোয়েশ্চেনটা কি আছে, একটি পরমাণুর একটি উপকক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত হতে পারে। একটি উপকক্ষে, ডাইরেক্ট ফর্মুলা বেস, কমেন্ট করো জানাও তাড়াতাড়ি কি হবে, অপশন কি হবে, সাতেরটা কি হবে, অপশন 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 এ, স্যার 4l+2। হ্যাঁ স্যার আপনি পড়ানোর সময় বলে দিয়েছিলেন কত হতে চলেছে, 4l+2 হতে চলেছে। বোঝা গেল, বোঝা গেল প্রপার ভাবে। চলো পরের কোয়েশ্চেন যাই, যাদের যাদের এটা হয়ে গেল তাদের জন্য +1, আবার +1। এরপরে যেটা আছে কি বলেছে, একটি ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের 1% হলে, মানে একটা ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের 1%। ঠিক আছে এটা মনে রাখো, মনে রাখো। তাহলে ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হতে চলেছে, তাহলে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা কি, ল্যামডা ইজ ইকুয়াল টু, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। তাহলে হ্যাঁ 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 চলো 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 চলো, তাহলে 1% বলে দিয়েছে। এখান থেকে তোমরা কি পেতে পারো, যে ইলেকট্রনের বেগ মানে ভেলোসিটি কি পেয়ে যাবে, ইলেকট্রনের ভেলোসিটি মানে 1% অফ 3 ইন্টু 10⁸, মানে কত হবে 1/100 ইন্টু 3 ইন্টু 10⁸। তাহলে তুমি যদি প্রপারলি এটা করো তাহলে হবে 3 ইন্টু 10⁶। কত হতে চলেছে স্যার, 3 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো কত হবে, 3 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। বোঝা গেল, বোঝা গেল। চলো এরপরে মাস জানি আমরা, ইলেকট্রনের মাস কত, মাস অফ ইলেকট্রন কত, মাস অফ ইলেকট্রন হলো 9.1 ইন্টু 9.1 ইন্টু 10⁻³ কেজি। কত, 9.1 ইন্টু 10⁻³ কেজি মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, আর এইচ এর ভ্যালু তো তোমরা জানোই, এইচ এর ভ্যালু তোমাদের হতে চলেছে 6.626 ইন্টু 10⁻³ বাই কত হবে 9.1 ইন্টু 10⁻³ ইন্টু তোমাদের কত হবে 3 ইন্টু 10⁻⁶। বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ কি না বলো। আর এইটাকে প্রপারলি সলভ করলে আমি তোমাদের বলে দিচ্ছি, আমার মাথায় আছে, তো তোমরা এটাকে সলভ করবে, সলভ করেছো আশা করি, কারণ তোমাদের করতে হবে। আমি তোমাদের আনসারটা ডাইরেক্ট বলে দিচ্ছি, এটা হবে 2.42 এইটা ইনটু তোমার 10⁻⁻10 হতে চলেছে।
ঠিক আছে, মিটার। তাহলে তোমাদের আনসার কত হবে? এইটা অপশন বি তোমাদের জন্য কারেক্ট আনসার হতে চলেছে, অপশন বি। বোঝা গেল? বোঝা গেল? যারা প্রপারলি সলভ করেছিলে তাদের জন্য আবার আমাদের তরফ থেকে একটা সুন্দর +1 লিখে নাও খাতায়, তাদের লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও। এরপরে চলো কি বলেছে, স্তম্ভ 9 এর সঙ্গে স্তম্ভ 1 এর মিলনকরণ, কি বলছে, মিলকরণ ঘটিয়ে করতে হবে, মানে কলম ম্যাচিং করতে হবে ডাইরেক্ট, অত ভেবে লাভ নেই, কলম ম্যাচিং করো। দেখো এইখানে তোমাদের একটা প্রপার কনসেপ্ট আসছে, কি আসছে দেখো, কি বলছে, স্তম্ভ বিশুদ্ধ ইলেকট্রনের সংখ্যা, বিযুক্ত ইলেকট্রন মানে প্যারাম্যাগনেটিক যারা যুক্ত নয় সেই ইলেকট্রনের সংখ্যা বার করতে বলেছে। ক্রোমিয়াম 3+ প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন করবে। তাহলে আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি প্রপার ভাবে, আমরা যদি প্রপার ভাবে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে আমরা কি দেখতে পাবো স্যার? তাহলে আমরা দেখতে পাবো এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত, স্ক্যান্ডিয়াম, ট্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, হ্যাঁ দেখো ক্রোমিয়ামের কত হয় 24, ক্রোমিয়াম 3+ মানে কত আছে 24 থেকে মাইনাস 3টে ইলেকট্রন যদি হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে 21, তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 থাকে। তাহলে আমি যদি এখান থেকে বার করি এটা একটা, আর এখান থেকে একটা বেরিয়ে গেলে এটা হয়ে যাবে 3d3। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে এইটার 3 মানে একেরটা সি হতে চলেছে। আর একেরটা সি দেখো একটা কোশ্চেনই আছে তোমাদের, অপশন এ ইজ দা রাইট আনসার। আর কলম ম্যাচিং এইভাবেই করবে, একটা কোশ্চেন দিয়ে একটা একটা করে করবে, একটা একটা করে মেলাবে, যদি দেখো একটা মিলে গেছে তাহলে সেটাই আনসার, আর পরেরটা করার দরকারই নেই। আর এইভাবে আমরা টাইম সেভ করতে পারি। বোঝা গেল? টাইম সেভ করতে পারি। বোঝা গেছে? চলো এরপরে আমাদের যে 10 নম্বর কোয়েশ্চেনটা আসতে চলেছে সেটা হলো হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রমটি হলো। ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি পুরো পিরিয়ডিক টেবিলে কার সবথেকে বেশি হয়? স্যার 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 আমরা জানি কার বেশি হয়, ক্লোরিনের। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি বেশি হবে ক্লোরিনের, তাহলে হবে ফ্লুরিনের থেকে ক্লোরিন বেশি, আর থেকে বেশি, তার মানে অপশন ডি ইজ দা রাইট আনসার। যাদের হয়ে গেল +1, আগেরটাও +1 করে নিও। চলো বলেছে নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? আচ্ছা স্যার, তড়িৎ ঋণাত্মকতা কার সব থেকে বেশি হয় পুরো পিরিয়ডিক টেবিলের? ফ্লুরিনের ক্ষেত্রে পুরো পিরিয়ডিক টেবিলের তড়িৎ ঋণাত্মকতার ক্রম সব থেকে বেশি হয়ে থাকে। তাহলে অপশন দেখো, এটা ফ্লুরিন, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন ফসফরাস। তাহলে অপশন এ ইজ দা রাইট আনসার, কারণ উপর থেকে নিচের দিকে নামলে কি হতে চলেছে, বাড়বে, তাই ফসফরাস পরে হবে, মানে এই রকম এসে তবে এই রকম নামবে অর্ডারটা। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কিনা বলো, বোঝা গেছে? এই অর্ডারটা এরকম নামবে। বোঝা গেল? তাহলে চলো 11টা। এরপরে আমরা যেটা দেখবো 12টা, কি বলছে, কার্বন, সিলিকন ও জার্মেনিয়ামের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? এবার কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তাহলে তোমরা কি জানো, তোমরা কি জানো কেন কার অর্ডারটা বেশি হবে? দেখো গ্রুপ ওয়াইজ যদি দেখো, কি গ্রুপ ওয়াইজ যদি দেখো কি আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। স্যার অর্ডারটা চেঞ্জ হয়ে স্যার এই রকম হয়, আমরা জানি স্যার সিলিকনের বেশি হয়, কারণ সিলিকনের সাইজ বড় স্যার, 2p অরবিটাল প্রবেশ করে যাবে স্যার, সেই জন্য এর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন ঢোকানোর বা চাহিদাটা বেশি থাকবে, সে নিজে ইলেকট্রন নিতে পারবে। সাইজ ছোট হলে তো স্যার রিপালশন বাড়বে, সেই জন্য পারবে না। বোঝা গেছে? হ্যাঁ কিনা বলো। তাহলে ইলেকট্রনের সঠিক ক্রম কোনটা হবে ইলেকট্রন আসক্তির? অপশন বি ইজ দা রাইট আনসার। হ্যাঁ, অপশন বি ইজ দা রাইট আনসার। চলো চলো চলো, +1 আবার। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যদি মুভ করি তাহলে কি হবে, দ্বিতীয় আয়নী বিভব একটি ড্যাশ প্রক্রিয়া, এটা হলো একটা তাপ শোষী বিক্রিয়া। কি হতে চলেছে? এটা তাপ শোষী বিক্রিয়া। বোঝা গেল? তাপ শোষী বিক্রিয়া। চলো 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 পরের কোয়েশ্চেনটা চলো, কেসিএন এর মধ্যে বা কেসিএন এর ক্ষেত্রে কোন কোন প্রকারের বন্ধন দেখতে পাওয়া যায়? স্যার কেসিএন স্যার এরকম ভাবে ভেঙে থাকে জানেন, কে প্লাস সিএন মাইনাস। ইয়েস স্যার, তার মানে এর মধ্যে কি দেখতে পাওয়া যায়? শুধু আয়নিক বন্ড। হার্ট, শুধু আয়নিক বন্ড দেখতে পাওয়া যায় না, কারণ সিএনটাকে আবার যদি প্রপারলি ভাঙো তোমরা সিএন এর মধ্যে কি দেখতে পাবে, সি ট্রিপল বন্ড এন, অর্থাৎ এর মধ্যে আয়নীয় এবং সমযোজী বন্ড দুটোই দেখতে পাওয়া যায়। তাহলে এর মধ্যে কি কি, আয়নীয় এবং সমযোজী বন্ড দুটোই দেখতে পাওয়া যায়। বোঝা গেল? চলো তাহলে অপশন এ ইজ দা রাইট আনসার। যাদের হয়ে গেছিল তাদের +1। চলো এরপরে আমরা যেটাতে মুভ করব সেটা হলো নিম্নলিখিত অণুগুলির মধ্যে ডায়াম্যাগনেটিক অণুটি হলো,
কি স্যার? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে স্যার যুগ্ম ইলেকট্রন প্রেজেন্ট থাকবে। ডায়াম্যাগনেটিক মানে স্যার যুগ্ম ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, নো প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড মানে অযুগ্ম ইলেকট্রন থাকবে না। তাহলে তোমরা যদি প্রপার ভাবে যুগ্ম ইলেকট্রনটাকে ব্যাখ্যা করো তাহলে তোমরা দেখতে পাবে এর ক্ষেত্রে কত 16। আর আমি তোমাদের আগের ক্লাসেই বলেছি, যারা যারা ক্লাসটা দেখোনি সেই ক্লাসটাকে পুরোটা দেখো, এই কোয়েশ্চেনটা এক ঝটকায় সলভ হয়ে যাবে, এক ঝটকায়। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের কি হতে চলেছে? এই কোয়েশ্চেনটা তোমাদের কত, হ্যাঁ এই কোয়েশ্চেনটা তোমাদের হতে চলেছে, দেখো তোমাদের দেখো তাহলে এই কোয়েশ্চেনটা 16টা মানে এটা হলো অক্সিজেন, 16 32 এইগুলো হলো প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক। তাহলে এর ক্ষেত্রে এটা কি হলো, এটা 15, এটাও প্যারা হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক। এর ক্ষেত্রে হয়ে যাবে 9 দুগুণে 18, 18 মানে স্যার ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক হবে। আর এটাও প্যারা হয়, এটাও প্যারাম্যাগনেটিক হয়, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার স্যার। চলো চলো পরেরটা চলো। এরপরে বলেছে নিচের কোন অণুটি সরল রৈখিক নয়? তাহলে সরল রৈখিক নয় কি নয় বার করবে কি করে? তোমাদের বার করার জন্য তোমাদের করতে হবে, দেখো হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন আর সরলরৈখিক হ্যাঁ কি না এটার জন্য তোমাদের লাগাতে হবে ভিএসি পিআর থিওরি, ভিএসি পিআর থিওরি লাগাতে হবে। তাহলে চলো এক এক করে আমরা হাইব্রিডাইজেশন গুলোকে সলভ করি। তাহলে হাইব্রিডাইজেশন দেখলে আমরা কি দেখতে পাবো? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কত হয় দেখো, কার্বন 1 2 3 4, 1 2 3 4, নো লোন পেয়ার, তাহলে এটা হয়ে যাবে তোমার এসপি, ঠিক আছে। তার SO2 এর ক্ষেত্রে যদি দেখি আমরা স্যার কি হবে আমাদের? SO2 এর ক্ষেত্রে স্যার আমাদের হতে চলেছে সালফার, সালফার 1 2 3 4 5 6, 6টা আছে স্যার, 1 2 3 4, অক্সিজেন অক্সিজেন মানে স্যার হলো হাইব্রিডাইজেশন হবে সিগমা প্লাস লোন পেয়ার, সিগমা আছে দুটো প্লাস লোন পেয়ার আছে একটা, মানে হতে চলেছে তোমাদের 3খানা। আর স্যার 3টে মানে কি হচ্ছে স্যার আমাদের? 3টে মানে স্যার হয়ে যাচ্ছে আমাদের কি হচ্ছে স্যার? sp2। বাট স্যার sp2 এর মধ্যে আছে সিগমা প্লাস 1 লোন পেয়ার আছে, 1 লোন পেয়ারের জন্য কি হয়ে যাবে? সালফার এই যে লোন পেয়ার রিপালশনের জন্য এই স্ট্রাকচারটা এইভাবে বেন্ড করিয়ে দেবে, বেন্ড করিয়ে দেবে, অর্থাৎ এটা হয়ে যাবে ভি শেপ অর বেন্ড শেপ হয়ে যাবে। তাহলে এইটা স্যার হবে না। সো অপশন বি ইজ দা রাইট আনসার, +1। যাদের যাদের হয়ে গেছে তাদের জন্য +1। চলো চলো চলো, এরপরে আমরা যেটা করতে চলেছি সেটা হলো নিচের কোন যৌগটি দ্বিমেরু ভ্রামক শূন্য হয়ে থাকে? দ্বিমেরু ভ্রামক মানে কি আমি বলেছিলাম? ডাইপল মোমেন্ট। ডাইপল মোমেন্ট বার করার জন্য তোমাদেরকে প্রপারলি স্ট্রাকচার আঁকতে হবে। স্যার কি করে স্ট্রাকচার আঁকবো? চলো চলো চলো। আচ্ছা এর মধ্যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অপশন সি ইজ দা রাইট আনসার। দেখেই বুঝতে পারছি কি করে স্যার, ডাইপল মোমেন্ট 0 মানে কার্বন, এর আগে স্ট্রাকচারটা আমি দেখে এসেছিলাম সেই জন্য আমি বলে দিতে পারলাম। চলো তাহলে কি হবে, দেখো 0 সরি 0 নয়, অক্সিজেন অক্সিজেন, তাহলে এর দিক থেকে এই দিকে যাবে, এই দিক থেকে এই দিকে যাবে, দেখো পর পর দুটো ক্যান্সেল হবে এবং ক্যান্সেল হয়ে কেটে গিয়ে ডাইপল মোমেন্ট 0 হয়ে যাবে, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট আনসার। বাকিগুলো করে দেখবে, অপশন ভেরিফিকেশন করে দেখবে যে সি এরটাই রাইট হচ্ছে। চলো তাহলে এবার আমাদের যেটা আসছে অ্যাসিটিলিন যৌগে কার্বন পরমাণু দুটি সংকরায়িত, কার্বন পরমাণু দুটি ড্যাশ সংকরায়িত। তাহলে আমি যদি প্রপার ভাবে দেখতে যাই অ্যাসিটিলিনের ফর্মুলা কি হতে চলেছে তোমাদের? অ্যাসিটিলিন C2H2। তাহলে স্ট্রাকচার কেমন হবে স্যার? এর স্ট্রাকচার হবে কার্বন ট্রিপল বন্ড কার্বন আর দুদিকে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন ট্রিপল বন্ড কার্বন আর দুদিকে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন। আর এইবার তোমরা যদি প্রপার ওয়েতে সলভ করো, তোমরা যদি এবার প্রপার ওয়েতে সলভ করো তাহলে তুমি দেখতে পাবে যে এর ক্ষেত্রে ট্রিপল বন্ড আছে মানে এর সংকরায়ন কি হয়ে যাবে? sp। ট্রিপল বন্ড আছে মানে সংকরায়ন হয়ে যাবে sp। দেন অপশন বি ইজ দা রাইট আনসার, অপশন বি ইজ দা রাইট আনসার। কারণ স্যার সিঙ্গেল বন্ড যদি সরি ট্রিপল বন্ড যদি থাকে sp, ডবল বন্ড যদি থাকে কি হবে স্যার আমাদের? ডবল বন্ড থাকলে আমাদের হবে sp2 এন্ড সিঙ্গেল বন্ড থাকলে স্যার হয়ে যায় sp3। আর দুটো কার্বন পরমাণু এখানে স্যার যুক্ত আছে ট্রিপল বন্ড দিয়ে, তাহলে এদের ক্ষেত্রে হয়ে যাবে sp। চলো বোঝা গেছে, প্রপার ওয়েতে বোঝা গেছে। চলো এরপরে আমাদের যেটা করতে হবে যে XeF4 এর আকৃতি হলো, XeF4 এর আকৃতি হলো। চলো তাহলে আমরা হাইব্রিডাইজেশন করে নিই। 100বার স্যার হাইব্রিডাইজেশন করব, কেন করব না? চলো আশা করি হাইব্রিডাইজেশন জানো। হাইব্রিডাইজেশন সমান কি হবে? সিগমা
প্লাস লোন পেয়ার। তাহলে যদি আমরা ফার্স্টে লুইস ল স্ট্রাকচার নাকি এক্সি তে 1 2 3 4 5 6 7 8 8 খানা থাকে, তাহলে এক্সি F4 মানে স্যার 1 2 এদিকে 3 4 কটা আছে, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, তাহলে কত হবে স্যার, 4টে সিগমা প্লাস দুটো লোন পেয়ার। আচ্ছা স্যার, তার মানে স্যার 4টে সিগমা দুটো লোন পেয়ার মানে হয়ে যাবে আপনার sp3d2, sp3d2। আর sp3d2 স্ট্রাকচার স্যার কেমন হয়, এইরকম স্ট্রাকচার হয় স্যার, sp3d2 এরকম স্ট্রাকচার হয়। ধরুন স্যার এখানে xc আছে 1 2 3 4, এখানে f এখানে f এখানে f এখানে f, তাহলে আমরা যদি পর 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 এইভাবে আঁকতে থাকি স্যার, এইভাবে যদি আঁকতে থাকি, এখানে একটা লোন পেয়ার, এখানে লোন পেয়ার, আমরা স্যার লোন পেয়ার গুলোকে ক্যালকুলেট করব না। আর লোন পেয়ার গুলোকে যদি ক্যালকুলেট না করি স্যার, আমাদের হবে বর্গ সমতলীয়, যে স্ট্রাকচারটা দেখেছিলাম বর্গ সমতলীয়। বোঝা গেল? চলো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারা দৈর্ঘ্য এ হলে তার পারমাণবিক ব্যাসার্ধ কত হবে। তোমাদেরকে এটা বলেছিলাম পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে ফর্মুলা বলো, তাড়াতাড়ি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্যের ফর্মুলাটা আমাকে বলো। স্যার হ্যাঁ তোমরা বলেছো, আমি শুনতে পেয়েছি, চলো তোমরা বলেছো আমি শুনতে পেয়েছি। স্যার অপশনটা কি হতে চলেছে জানেন, অপশনটা হতে চলেছে যে 4r ইজ ইকুয়াল টু a √2। আচ্ছা স্যার আমাকে বার করতে বলেছে ব্যাসার্ধ, তাহলে আমি কি বার করতে পারি, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু a √2/4। আর 4টাকে ভেঙে কি রকম লিখতে পারবো আমরা, 2 × 2। তাহলে এই যে √2 কে 2টা দিয়ে কাটলে কত আসবে, √2, মানে অপশন a বাই 2√2, অপশন হয়ে যাবে a বাই 2√2, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। যারা যারা পেরে গেছো তাদের কংগ্রাচুলেশন, তারা নিজেদেরকে +1 দিয়ে দাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কটা ঠিক হয়েছে। চলো পরের কোশ্চেন কি আছে, যে 1 বার চাপে N2O O2 এর একটি মিশ্রণের ওজন 80% নাইট্রোজেন আছে, তার আংশিক চাপ কত হতে চলেছে। আচ্ছা আচ্ছা, আংশিক চাপ অর্থাৎ পার্সিয়াল প্রেসার বার করতে বলেছে, আংশিক চাপ অর্থাৎ পার্সিয়াল প্রেসার। পার্সিয়াল প্রেসারের ফর্মুলা কি, পার্সিয়াল প্রেসার, পার্সিয়াল প্রেসারের ফর্মুলা হলো তোমাদের কি হলো, তোমার মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। আচ্ছা তার মানে তোমাকে মোল ফ্র্যাকশন বার করতে হবে, তাহলে এবার আমরা বার করতে চলেছি, কি বার করব স্যার, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন এন্ড মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন। তাহলে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন কি করবে তোমরা, নরমাল মোল বাই টোটাল মোল। হ্যাঁ ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন যদি বার করো, এই যদি মাস যদি ধরে নাও আমরা, আচ্ছা আমরা মাস দিয়ে করতে পারি, কত দিয়ে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে 80%, অর্থাৎ 80 গ্রাম ধরে নেবো, তাহলে এটা ধরে নেবো আমরা 20 গ্রাম, অক্সিজেন আছে 20 গ্রাম, তাহলে আমরা এখানে করতে পারি কত আছে 80 গ্রাম, কারণ 80 গ্রাম নাইট্রোজেন বলে দিয়েছে, 80 গ্রাম নাইট্রোজেন বাই 28, কারণ তার তোমার মোল বার করতে গেলে কি করতে হবে, দাঁড়াও 1 সেকেন্ড, এটা নয়, এটা তো মোল ফ্র্যাকশন বার করছি আমরা, তাহলে আগে আমরা মোলটা বার করে নিই, ঠিক আছে, মোল বার করে নিই, মোল বার করে নিই N2 এর ক্ষেত্রে, মানে কি হলো তোমার গিভেন ভর বাই মলিকিউলার ভর, গিভেন ভর 80 বাই মলিকিউলার ভর কত হচ্ছে 20, তাহলে এইটা করলে তোমার যেটা আসবে তোমার সেটাও আসবে, দাঁড়া 2 দিয়ে কাটলে এটা 0 কাটবে, তাহলে 2 4 এ 28 হবে, এটা সরি 0 কেন করছি, তাহলে দাঁড়াও 28 হবে, তাহলে কাটলে কত হবে, 20 দিয়ে কাটলে এটা 2 আসে, তাহলে 2.857 মতো আনসার আসবে। তাহলে মোল অফ, তাহলে তোমরা আরেকটা কি বার করতে পারো, তোমরা আরেকটা বার করতে পারবে মোল অফ O2, O2 এর মোল বার করার জন্য তোমাদের করতে হবে কত, 20, 20 বাই কত হলো, অক্সিজেন হলো 16 দুগুণে 32, তাহলে 16 বাই 32 করলে কত আসবে 0.625 মতো আসে, ঠিক আছে। তাহলে তোমরা এটা করে নেবে। এবার মোল ফ্র্যাকশন মানে কি হলো, নরমাল মোল বাই টোটাল মোল, তাহলে নরমাল মোল কত আসছে, দাঁড়াও সরে যাই, নরমাল মোল এখানে আসছে 2.857 বাই 2.857 বাই টোটাল যোগ করলে কত আসবে 3.482, এটাই আসবে, দেখো হ্যাঁ হ্যাঁ 3.482 আসবে। চলো তাহলে দুটো করলে 2.857 বাই, এই সরি 2.857 নয়, এটা হতে চলেছে তোমাদের 0.625 বাই 3.482, ঠিক আছে। আচ্ছা স্যার এই দুটো আসবে। আচ্ছা এবার এটা হলো মোল ফ্র্যাকশন, এদেরকে ক্যালকুলেট করবে, মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করে টোটাল যদি যোগ করো তাদেরকে, তাহলে
তোমাদের নাইট্রোজেনের যে মোল ফ্র্যাকশন আসতে চলেছে, কারণ নাইট্রোজেনেরই বার করতে বলেছে আংশিক চাপটা, তাহলে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন হবে 0.82। ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন 0.82 ইন্টু টোটাল প্রেসার কত দিয়ে দিয়েছে 1 বার, 1 বার টোটাল প্রেসার দিয়ে দিয়েছে, তাহলে অপশন হবে 0.82 বার, কারণ মোল ফ্র্যাকশন হলো ইউনিটলেস, এটা মনে রাখবে, মোল ফ্র্যাকশন হলো ইউনিটলেস। আশা করি বোঝা গেছে। ফার্স্টে তোমরা কি করবে, নাম্বার অফ মোল বার করবে, নাম্বার অফ মোলস বার করার পর তোমরা বার করবে, নাম্বার অফ মোল বার করার পর তোমরা বার করবে মোল ফ্র্যাকশন, তারপর মোল ফ্র্যাকশন থেকে টোটাল প্রেসার দিয়ে গুণ করলেই তোমরা পার্শিয়াল প্রেসার পেয়ে যাবে। তাহলে এইখানে অক্সিজেনের যেটা বার করবে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইজ দা হোমওয়ার্ক সব ফর ইউ। চলো, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চ চাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণের রূপটি কি হতে চলেছে। কন্ডিশন গিভেন উচ্চ চাপে, তাহলে উচ্চ চাপে কন্ডিশনটা কি হতে থাকে, উচ্চ চাপে কন্ডিশন হয়ে থাকে এটা, চাপ বেড়ে গেছে, তাহলে ভ্যান ডার ওয়াল কন্ডিশন কি হয়, ভ্যান ডার ওয়াল কন্ডিশন হয় প্রেসার। ঠিক আছে, তাহলে প্রেসার যদি করো পি প্লাস এ স্কোয়ার বাই ভি স্কোয়ার, কেন 1 মোল, তাহলে এনটাকে নেগলেক্ট করবে, সরি এ এন স্কোয়ার তাহলে নেগলেক্ট করবে, তাহলে তোমরা কি করবে ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, এবার চাপ যদি উচ্চ থাকে তাহলে এইটা পুরো টার্মটা 0 হয়ে যাবে নেগলেক্ট হয়ে, তাহলে হয়ে যাবে পি ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু এন আর টি, তাহলে তোমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা এন তোমাদের হবে না কারণ 1 মোলের ক্ষেত্রে বলে দিয়েছে, তো আর টি, বি ইজ দ্য রাইট আনসার। চলো চলো, যাদের হয়েছে তাদের জন্য +1। পরের কোয়েশ্চেনে আমরা যদি মুভ করি কি হবে, ব্র্যাভিস ল্যাটিসে পৃষ্ঠকেন্দ্রিক ল্যাটিসের সংখ্যা কত, ব্র্যাভিস ল্যাটিসে পৃষ্ঠকেন্দ্রিক ল্যাটিসের সংখ্যা কত, ব্র্যাভিস ল্যাটিসে পৃষ্ঠকেন্দ্রিক ল্যাটিসের সংখ্যা হতে চলেছে তোমাদের 4টি, পৃষ্ঠকেন্দ্রিকের 4টি। ঠিক আছে, আর বাকিগুলো তোমার নরমাল বা প্রিমিটিভ আর তোমার বিসিসি এইটা কত কত হবে এগুলো কমেন্ট করবে। ঠিক আছে, জলদি কমেন্ট করে জানাও, জলদি কমেন্ট করো, আর যেটা যাদের হয়ে গেছিল তাদের জন্য +1। যারা সবকটা কোয়েশ্চেন পারছো তোমরা দেখতেই পাবে, আমি যে প্রপার ওয়ান শট গুলো নিয়েছিলাম শর্ট টাইমের মধ্যে, সেই ওয়ান শট গুলোতেই তোমাদের কোয়েশ্চেন গুলো আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই ওয়ান শট গুলো থেকেই তোমাদের কোয়েশ্চেন আসছে। আমি তোমাদের কথা দিয়েছিলাম ওর বাইরে কিছু আসবে না, আর কোয়েশ্চেন আসছেও না। তো তোমরা যদি প্রপার ভাবে সলভ করো, আর কোয়েশ্চেন ব্যাংকের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনও সলভ করবে, ওখানেও দেখতে পাবে। আর আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্য পরীক্ষার একদম কিছুদিন আগে, প্রায় এই কোয়েশ্চেন সিরিজের শেষ হওয়ার পর তোমাদের জন্য আসতে চলেছে কি আসতে চলেছে স্যার, সেটা সারপ্রাইজই থাক। চলো ভিডিওর মাধ্যমে বলবো, যদি জানতে চাও বলে দে আনবে আমাকে। 24 কি বলেছে, ক্ষার ধাতুর 24 কি বলেছে দেখো, 24 বলেছে ক্ষার ধাতুগুলি সর্বদা ডায়াম্যাগনেটিক হয়। ক্ষার ধাতুগুলো সর্বদা ডায়াম্যাগনেটিক হয়। আচ্ছা ঠিক আছে, প্রথমেরটা অপশন এ, এটা ক্ষার ধাতুগুলো ডায়াম্যাগনেটিক হয় না, এটা সবসময় ডায়াম্যাগনেটিক, ভুল হবে। তাহলে কি বলেছে, ক্ষার ধাতুগুলি সর্ববহিস্থ কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে যা বিজোড় ইলেকট্রন। আচ্ছা বিজোড় ইলেকট্রন থাকলে তবেই তো প্যারাম্যাগনেটিক হবে, বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হবে, তাহলে এটা রাইট, কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশন হয় NS1 আর একটা ইলেকট্রন 1 ইলেকট্রন, তাহলে এটা হবে প্যারাম্যাগনেটিক। বোঝা গেল, তাহলে কোনটা হবে, প্রথমেরটা ভুল, দ্বিতীয়টা ঠিক, অপশন ডি ইজ দা রাইট আনসার। চলো চলো চলো, এরপরে যদি দেখো যে যৌগের তড়িৎ বিশ্লেষণে H2O2 উৎপন্ন হয় সেটি হলো H2O2। আচ্ছা স্যার H2O2 উৎপন্ন হয়, আচ্ছা তার মানে স্যার H2SO4। চলো, যে যৌগের তড়িৎ বিশ্লেষণ বলেছে কিন্তু, হ্যাঁ এটা বলেনি কার সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে, তাহলে তো H2O হতে পারতো, কিন্তু বলেছে তড়িৎ বিশ্লেষণ, তাহলে তোমরা কি করবে H2SO4। ভালো কোয়েশ্চেন। চলো, তাহলে যাদের হয়ে গেছিল তাদের জন্য +1। চলো, এবার বলেছে মুক্ত অবস্থায় যে মৌলটির বিজারণ ক্ষমতা সর্বাধিক। আচ্ছা, যে মৌলটির বিজারণ ক্ষমতা সর্বাধিক, অর্থাৎ যদি গ্রুপ ওয়াইজ নাবো, গ্রুপ বরাবর টপ টু বটম গেলে বিজারণ ক্ষমতা কি হয়, বিজারণ ধর্ম বাড়ে। অর্থাৎ তুমি কি করতে পারো, অর্থাৎ এখানে সব থেকে বড় আছে কে, রুবিডিয়াম, অর্থাৎ আনসার হবে আমাদের রুবিডিয়াম। বোঝা গেল। চলো স্যার 27টা কি হবে যদি একবার বলেন। আচ্ছা চলো, এখানে কলাম ম্যাচিং দিয়েছে, দেখো এই কোশ্চেন গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিখা পরীক্ষার বর্ণ,
আমি তোমাদের বলেছিলাম পড়ানোর সময় যে এই শিক্ষা পরীক্ষার বর্ণ থেকে কি আসে, তোমাদের কলম ম্যাচিং আসে, সেই কলম ম্যাচিং গুলো প্রপারলি বাবা করে নিও। চলো তাহলে অপশন কোনটা হবে? পটাশিয়ামেরটা কি আসছে? পটাশিয়ামের কালার কি হতে পারে? বেগুনি কালার। ঠিক আছে, তারপর ক্যালসিয়ামের কালার কি হবে? ক্যালসিয়াম হয়ে গেল তোমার, হ্যাঁ, ইটের ন্যায় লাল হয়ে থাকে, অর্থাৎ এটা এ আর একটা বি। ঠিক আছে, তাহলে অপশন এইটার এইটার মধ্যে হবে, এই দুটো হবে না। তাহলে তোমাদের কি হতে চলেছে? তোমাদের স্ট্রনজিয়াম কি হতে চলেছে? ট্রনজিয়াম হতে চলেছে লাল, আর এটা হবে এইটা। অতএব অপশন বি ইজ দা রাইট আনসার। অপশন বি ইজ দা রাইট আনসার। বোঝা গেল? বোঝা গেল প্রপারলি? চলো এরপরে কি বলেছে, কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ডাইহাইড্রোজেন কোন পদার্থ উৎপন্ন করে? ডাইহাইড্রোজেন মানে H2, H2 গ্যাস হিসাবে বেরিয়ে যাবে। তাহলে কে উৎপন্ন করবে? কে উৎপন্ন করবে? কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে। আচ্ছা, কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে। আচ্ছা, এরটা হবে, এরটা। চলো কি হলো? CH3OH প্লাস কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কম্পাউন্ড প্লাস H2 গ্যাস উৎপন্ন করে। আর এখানে যে কম্পাউন্ডটা যেটা ফর্মেশন করছে আর একটা কি, হ্যাঁ, গ্যাস ফর্মেশন করছে। চলো বোঝা গেল? চলো আর এই কম্পাউন্ডের নামটা লিখে জানাবে কি ফর্মেশন করলো, কমেন্ট করো। চলো এরপরে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো বায়ুর উপস্থিতিতে কোন গ্যাসটি নীল শিখায় জ্বলে? নীল শিখায়, ব্লু, নীল শিখায়, তাড়াতাড়ি বলো। নীল শিখায় জ্বলে, নীল শিখায় জ্বলে, জ্বলে না বলে না কিন্তু জ্বলে বলেছে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কোনটা হবে? কার্বন ডাইঅক্সাইড, সরি কার্বন মনোক্সাইড। চলো চলো, তাহলে কি হবে? কার্বন মনোক্সাইড। চলো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেল হ্যাঁ কিনা? আর কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে গ্যাসকে চিহ্নিত করার প্রধান যে তোমার যে পয়েন্ট সেটা হলো যে এ কি করে? তোমার কার্বন ডাইঅক্সাইড নীল শিখায় জ্বলে না, কার্বন মনোক্সাইড জ্বলে। কার্বন ডাইঅক্সাইড নীল শিখায় জ্বলে না, কার্বন মনোক্সাইড নীল শিখায় জ্বলে। বোঝা গেছে? প্রপারলি ক্লিয়ার আছে? চলো এবার 30 আসি আমরা। 30 কি বলেছে স্যার? বোরিক অ্যাসিড পলিমারিক হলো, বোরিক অ্যাসিড পলিমারিক হয়। আচ্ছা, বোরিক অ্যাসিড পলিমারিক হয়, একদম রাইট আনসার। পলিমার গঠন করে বোরিক অ্যাসিড গুলো। চলো এবার বলেছে কঠিন অবস্থায় এর কেলাসে BO3 এককগুলি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। কঠিন অবস্থায় এর কেলাসে BO3 এককগুলি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, বোরিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড আছে, হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। এবং তাহলে A and B ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রিজনটা অ্যাসারশনকে প্রপার ভাবে ব্যাখ্যা করছে। অপশন A ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? অপশন A ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে কোশ্চেনটা যদি দেখে, আচ্ছা এটা যাদের হয়ে গেছে তাদের জন্য +1। দেখো তোমাদের ম্যাথামেটিক্যাল কোশ্চেন থাকে কিন্তু থিওরিটিক্যাল পোরশন গুলো তোমাদের কিন্তু বেশি থাকে কেমিস্ট্রিতে, সো থিওরিটিক্যাল প্রপার করে পড়ে রাখবে পোরশনটা। চলো এবার বলেছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে H3BO3 এবং HBO2 এর মধ্যে পার্থক্য নেই? পার্থক্য নেই বলেছে কিন্তু, হ্যাঁ, এটা মনে, পার্থক্য নেই বলেছে। তাহলে পার্থক্য কাদের মধ্যে থাকে না? পার্থক্য থাকে নাকি জারণ অবস্থা, ক্ষারত্ব, গলনাঙ্ক আর গঠনাকৃতি। করো, পজ করে করো। আচ্ছা চলো, আশা করি হয়ে গেছে তোমাদের। তাহলে 31 অপশন হতে চলেছে জারণ অবস্থা, কারণ দুজনের ক্ষেত্রেই জারণ অবস্থা একই হয়ে থাকে। দুজনের ক্ষেত্রেই জারণ অবস্থা একই হয়ে থাকে। দেখো এর ক্ষেত্রেও বি এরটা যেটা +3 আর এর ক্ষেত্রেও যেটা হতে থাকবে +3, দুজনেরই +3 জারণ স্টেট দেখাবে, দুজনেই +3 জারণ স্টেট দেখাবে। আর এই জারণ স্টেট তোমাদের বার করতে দেয় অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে বা রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণের যে চ্যাপ্টার সেটা, যেটা তোমাদের নেক্সট সেমিস্টারে আছে। আর নেক্সট সেমিস্টারে তোমরা আমাকে যদি প্রপারলি ফলো করো, আমি তোমাদেরকে কথা দিতে পারি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি এমন ভাবে ধরে ধরে করাবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় বা কোথাও তোমাদের এক্সট্রা করে পড়াশোনা না করতে হয়, এখানে সলভ করতে পারবে তোমরা। ঠিক আছে, চলো হ্যাঁ, তোমরা অফলাইনে পড়ছো পড়ো, কারণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল কানেকশনটা। ঠিক আছে, তারপরেও তোমরা এখান থেকে প্রপার ভাবে দেখে রিভিশনটাও করতে পারবে এবং ভালো করে ডিটেলসে আমি তোমাদের পড়াতে চলেছি। চলো 32 কি? কারণ দেখো অফলাইন ফিজিক্যাল ইন্টারাকশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভালো ফিজিক্যাল ইন্টারাকশন, কারণ একটা স্টুডেন্টের সব থেকে বড় কি বলতো, সে ইনডিসিপ্লিন, ডিসিপ্লিন থাকে না তার মধ্যে। এবার যদি ডিসিপ্লিনই না থাকে তার মধ্যে, সে অনলাইন থেকে পড়ে অনেক কিছু করতে পারবে না, কারণ সে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। ইউটিউব খুলে লেকচার দেখতে বসে যদি তোমার অন্য কিছু চলে আসে তখন কি হবে? ঠিক আছে, চলো পড়ো পড়ো পড়ো। বাট যারা ডিসিপ্লিন না তাদের জন্য এটা রিভাইজ করার জন্য খুব ভালো, যেহেতু তোমাদের করানো হচ্ছে। আর হ্যাঁ, অনলাইনে যদি পার্সোনাল গাইডেন্স থাকে তাহলে ঠিক আছে। চলো 32 কি বলেছে?
HNO3 রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয়? আর আমার কাছে যারা পড়বে তাদেরকে তো এটা বলতেই পারি, তাদের উপকার তো হতেই চলেছে। এই সেমিস্টারটা আগে উতরাও, পরের সেমিস্টারের কথা তারপর ভাববো। চলো, কি বলেছে? গাঢ় HNO3 রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয়? তাড়াতাড়ি বলো। গাঢ় H2, হ্যাঁ, এটা ক্লাস 10 এও তোমরা পড়েছো। কি ইউজ করা হয়? অ্যালুমিনিয়াম। কারণ Al2O3 র অক্সাইডের লেয়ার তৈরি করে, অক্সাইড লেয়ার ফরমেশন করে, অক্সাইড লেয়ার ফরমেশন করে। তাহলে কোনটা হতে চলেছে? অ্যালুমিনিয়াম। তাহলে তোমরা কি করছো? আশা করি হাইব্রিড মোডে তোমরা পড়াশোনা করছো। স্যার অফলাইনে পড়ছি, অনলাইনে পড়ে নিচ্ছি। হাইব্রিড মোডে পড়াশোনা খুব ভালো পড়াশোনা, ঠিক আছে? কারণ যেটা ওখানে ল্যাক হবে সেটা এখান থেকে দেখে নিতে পারবে, যেটা এখান থেকে ল্যাক হবে সেটা স্যারের কাছে জেনে নিতে পারবে। তো হাইব্রিড মোডে যদি পড়াশোনা করতে থাকো তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। চলো, 33 কি বলেছে? নিম্নোক্ত কোনটির অস্তিত্ব নেই? নিম্নোক্ত কোনটির অস্তিত্ব নেই? ঠিক আছে, অস্তিত্ব নেই। তাহলে কার অস্তিত্ব নেই? কার অস্তিত্ব নেই? অস্তিত্ব নেই হবে BF6 3 এর। BF6 3 এর, কারণ এর কোভ্যালেন্সি এরা কত? এরা তো তোমার 2 এতে থাকে, তো এরা কোভ্যালেন্সি করে বাড়াবে, ঠিক আছে? চলো, পারবে না। ইলেকট্রন রাখার জায়গা নেই, কি বলবে এদের কাছে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের এক্সট্রা ইলেকট্রন রাখার কক্ষ নেই, ঠিক আছে? এক্সট্রা ইলেকট্রন রাখার কক্ষ নেই, তো এরা হবে না। চলো, এর পরের কোয়েশ্চেনটা যদি আমরা যাই, যাদের হয়ে গেছে তাদের +1। এর পরের কোয়েশ্চেনটা যদি মুভ করি, তারা হবে কার্বনের বিশুদ্ধতম রূপভেদটি হলো, কার্বনের বিশুদ্ধতম রূপভেদটি কোনটা? আরে বাবা, হিরে স্যার ডায়মন্ড পড়ে আছি, ডায়মন্ড প্রচুর দাম। কেন এত দাম? কারণ ডায়মন্ডকে পিউরিফিকেশন করতে হয়, যে চাপে, প্রেসারে, তাপে যেটা সংগঠন করা হয়, খুব মানে মাইনিং করে খুব মানে কষ্টসাধ্য, ঠিক আছে? সেই জন্য হিরে হলো প্রপার, এবং এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে এক্সপেন্সিভ হয়ে থাকে এটা। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার সিরিজের এই যে প্রথম সেট তার, তাহলে এই কোয়েশ্চেনটা প্রপার ভাবে সলভ করো। তাহলে কি হতে চলেছে? এটাও একটা কলাম ম্যাচিং এর কোয়েশ্চেন হতে চলেছে। তাহলে কোল গ্যাস, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়াটার গ্যাস, কোল গ্যাস, এইগুলো। তাহলে কোল গ্যাসের ক্ষেত্রে কি হতে চলেছে তোমাদের? কোল গ্যাস কোনটা? কোল গ্যাস হতে চলেছে এইটা, H2CH4CO। তারপর প্রোডিউসার গ্যাস থাকলে কি হবে? নাইট্রোজেন। প্রোডিউসার গ্যাস থাকলে কি হবে? নাইট্রোজেন। তাহলে প্রোডিউসার গ্যাস কি হবে? আচ্ছা, CO প্লাস H2, এটা ওয়াটার গ্যাস হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এক একটা সি হয়েছে, তাহলে তোমাদের সি এরটা কোনটা হবে? ডি এরটা, প্রোডিউসার গ্যাস হবে এইটা, নাইট্রোজেন। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার। অপশন সি ইজ দা রাইট আনসার, ঠিক আছে? তাহলে সিনথেসিস গ্যাস কোনটা জানো তো? সিনথেসিস গ্যাস এইটা, বা একে ওয়াটার গ্যাসও বলা হয়ে থাকে। আর প্রাকৃতিক গ্যাস তো CH4 হবে, ঠিক আছে? CH4 হবে। তো যাদের হয়ে গেছে অপশন সি ইজ দা রাইট আনসার, যারা হয়েছে তাদের জন্য +1। তাহলে আমরা আমাদের কোয়েশ্চেন লিক সিরিজের সেট 1 কমপ্লিট করে নিয়েছি। কোয়েশ্চেন লিক সিরিজের সেট 1 এ আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমাদের হয়ে গেল প্রপার ভাবে। তাহলে এই ভিডিওতে তোমরা প্রপার ভাবে দেখেছো, এটাই আমি আশা করব। আর এই ভিডিওতে তোমাদের একটা কোড দিচ্ছি, সেই কোডটা তোমরা ইউজ করতে পারো। কোডটা হলো ছোট হাতের EASY। আর এটা ইউজ করে তোমরা প্রপার ভাবে আমাদের যে নোটস, প্রিমিয়াম কোয়ালিটির একটা নোটস আজ আপলোড করব, সেটা অ্যাক্সেস করতে পারো। চলো, তাহলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই নোটসটা তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও এবং সেখানেও প্রিমিয়াম কোয়ালিটির নোটসও পেয়ে যাবে। আশা করি তোমাদের লেকচারটা খুব ভালো লেগেছে। লেকচারটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং বন্ধুদের মাঝখানে লেকচারটাকে শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ফিউচারে তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও, নতুন নতুন সিরিজ আসতে চলেছে, যেটা তোমাদের প্রিপারেশনকে খুব বেশি পরিমাণে স্ট্রং করবে। তাহলে আজকের এই ভিডিওটা প্রপার ভাবে দেখে নিয়ে প্রপার ভাবে কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।